হ্যালো বন্ধুরা, আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, সেটা কিন্তু বোলপুর শান্তিনিকেতনের ভিডিও। আমরা যখন গেছিলাম সেই সময়টা ছিল ফেব্রুয়ারি মাস, আর আজকে হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা চোখে পড়লো, তাই মনে হলো বোলপুরের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা কিভাবে গেছি, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় থেকেছি, সবটাই কিন্তু বলবো আপনাদেরকে। সঙ্গে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা গেছিলাম বাইকে। মুচিপাড়ার থেকে বাঁদিকে একটা বাইপাসের রাস্তা চলে যাচ্ছে, যেটার নাম হচ্ছে শিবপুর রোড। সেই শিবপুর রোড হয়ে আমরা গেছিলাম, আর তারপর মলানদিঘির রাস্তা ধরি। আমরা কিন্তু গেছিলাম একদিনের ছুটিতে। শনিবার গিয়ে রবিবার ব্যাক করেছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরা রোড হয়ে NSHM কলেজের পাশ দিয়ে আমরা গেছিলাম। পথ চলতে চলতে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আমরা কিন্তু বোলপুরে গিয়ে বোলপুর ইউথ হস্টেলে ছিলাম। সেটা আমরা অনলাইন বুকিং করেছিলাম বেশ রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারাও যদি চান আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে অনলাইন বুকিংটা সেরে ফেলতে পারেন। মলানদিঘি পুলিশ স্টেশনকে বাঁ সাইডে রেখে আমরা কিন্তু এবার গেছিলাম সোজা রাস্তাটা ধরে ডান সাইডে, যেই রাস্তাটা কিনা যাচ্ছে রঘুনাথপুরের দিকে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এসারের একটা ফ্যাক্টরি ছিল। এই রাস্তা বরাবর আমরা সোজা গেছিলাম, আর এখান থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব ছিল প্রায় 35 কিলোমিটারের মতন। রাস্তাটা জাস্ট দেখুন, শীতের সময় বাইক রাইড, আর তার মধ্যে রাস্তার দু সাইডে গাছে গাছে পুরো ভর্তি। এই জঙ্গলের ফাঁকা রাস্তা দিয়ে যেতে কী যে ভালো লাগছিল, জাস্ট আপনাদের বলে বোঝানো যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর। সবার প্রথমে কঙ্কালীতলায় গিয়ে মায়ের পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে তারপর সেখানে বেশ কিছুটা সময় কাটানোর পর ফটো তুলেছিলাম অনেক। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে লাঞ্চের জন্য। সকালবেলায় ঘর থেকে ব্রেকফাস্টটা করেই বেরিয়েছিলাম, তারপর লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম হোটেল খড়িমাটি, যেটার নাম আমরা সবাই শুনেছি। সেখানে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন, লেমন চিকেন। খাবারের টেস্ট কিন্তু ততটা ভালো ছিল না, আর দামটাও তুলনামূলক বেশি ছিল। তারপর সেখানেও বেশ কিছুটা সময় কাটিয়ে ফটো তুলে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম খোয়াই হাট বা সোনাঝুরি হাট। এখানে কিন্তু গিয়ে দারুণ লাগছিল, একটা অদ্ভুত অনুভূতি, একটা শান্তি, আর এত ভিড় হয়েছিল এই জায়গাটাতে, দারুণ ছিল। শপিং করার জন্য তো একদম বেস্ট জায়গা। নানান ধরনের জিনিস এখান থেকে আপনারা শপিংয়ের জন্য কিনতে পারবেন, নিজের জন্য, বাড়ির জন্য। এখানেও হচ্ছিল কিন্তু তখন সাঁওতালি ডান্স, সেটা কিন্তু সবাই এনজয় করছিল ওই টাইমে। ছোট বড় এখানে সবাই কিন্তু সাঁওতালি ডান্স করতে ব্যস্ত ছিল। সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। বাড়ির জন্য কিন্তু আপনারা এখান থেকে প্রচুর শপিং করতে পারেন। দারুণ জায়গা, চারপাশটা দেখুন এত সুন্দর। নানান জায়গার থেকে লোকরা এসে ভিড় করে। এরপর হোটেল রুমে ফিরে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, চিকেন কাবাব, সাথে ছিল ড্রাই চিলি চিকেন, স্যালাড, সস, কাসুন্দি, এগুলো তো ছিলই, লেবু, লঙ্কা। স্ন্যাক্সগুলো কিন্তু দারুণ বানিয়েছিল, গরম গরম সার্ভ করেছিল। শীতের মধ্যে এই গরম গরম স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এখানের কিন্তু রুম সার্ভিসটাও খুবই ভালো ছিল। আপনারা গেলে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার আসি রাতের ডিনারে। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানির সাথে ছিল রায়তা আর চিকেন কষা, স্যালাড। কিন্তু চিকেন বিরিয়ানিটা আমাদের অতটা ভালো কিন্তু লাগেনি, যেই রকম আমরা খেয়ে থাকি সেই রকম টেস্ট কিন্তু ছিল না চিকেন বিরিয়ানির। আরেকটা ছোট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যারা আপনারা ট্রেনে করে আসবেন
বোলপুর স্টেশনে না নেমে চেষ্টা করবেন প্রান্তিকে নামার। প্রান্তিক স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু 20-30 টাকার বিনিময়ে আপনারা অটো টোটো পেয়ে যাবেন সোনাঝুরি হাট আসার জন্য। এবার পরের দিন সকালে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পুরি সবজি। ব্রেকফাস্ট সারার পর আমরা হোটেল রুম ছেড়ে দিয়েছিলাম। আজকের ব্লগটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।